এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। সকালবেলা নিজের ব্রেকফাস্ট কমপ্লিট করার পর এখন বাবার কোলে বসে পড়াশোনা করতে ব্যস্ত হয়ে পড়েছে মাম্পু। মা বাবাকে ব্রেকফাস্ট এনে দিয়েছে আর মাম্পু দেখো বাবার খাওয়ার থেকে শশা তুলে নিজেই খেতে ব্যস্ত। কোনোদিন যদি বাবার ব্রেকফাস্ট মাম্পুর ঘুম থেকে ওঠার আগে শেষ হয়ে যায়, সে রেগে বোম হয়ে যায়। কারণ বাবার ব্রেকফাস্টটা নিজে একটু করে খাবে, আবার বাবাকেও একটু করে খাওয়াবে। এই কাণ্ড করে মাম্পু। সে তো এখন বাবাকে শশা খাওয়াতেই ব্যস্ত হয়ে পড়েছে। বাবা যত বলছে তুমি খাও, সে তো বাবাকে নিজের হাতে খাওয়াবেই। বাবাকে এতক্ষণ জোর জবরদস্তি করে খাওয়ানোর পর এখন নিজে দোলনায় বসে বসে নিজের পুতুলকে নিয়ে দোল খাচ্ছে। দেখো, সে নাকি নিজের পুতুলকে ঘুম পাড়াচ্ছে ওইভাবে। ছোট বাচ্চারা যা দেখে তাই শেখে। মাম্পু কালকে মাকে ইস্ত্রি করতে দেখেছে বলে আজ দেখো নিজেই ইস্ত্রি করতে শুরু করে দিয়েছে। কি করছো মা? কি করছো? ইস্ত্রি করছো? বাবা সুইচটা টিপে দিলে? করো করো করো। ডান হাতে ধরো, ডান হাতে, ডান হাতে। বিকেলে সবাই মিলে ঠিক করলাম আমরা যাব একটু মার্কেটিংয়ে। সেই জন্য রেডি হচ্ছি। মাম্পু তো নিজে রেডি হতেই চায় না। সে তার বদমাইশি চালিয়েও যায় রেডি হবার সময়। তার জামা পরানো থেকে টিপ পরানো সব যেন জোর জবরদস্তি করে তার সঙ্গে লড়াই করে আমাদের করতে হয়। কোনো এক জায়গায় মেয়ে তো স্থির থাকার নামই নেই। এদিক থেকে ওদিক শুধু পালাচ্ছে। টিপ পরেই দৌড় লাগিয়েছিল, আবার দৌড়ে মা আবার ধরে এখন ওকে ব্যান্ড পড়াচ্ছে। কিছুক্ষণ পরেই ব্যান্ডই হয়ে যাবে ওর কানামাছি খেলার সঙ্গী। না হলে ওটাকে খুলে রাস্তার মাঝখানেই ফেলে দেবে। আমাকে বা মাকে ওকে রেডি করাতে গেলে আমাদের পুরো বাড়িতে ছুটতে হয়। এক জায়গায় স্থির থাকবে না ও। রেডি হয়ে বেরোবো, তিনি এখন ব্যায়াম করতে বসেছেন। দেখো গে, পা হাত পা তুলে এখন ব্যায়াম করছে উনি। এখন থেকে ওর ফিটনেসের উপর প্রচুর লক্ষ্য, বুঝতে পারছি। প্রত্যেক দিনের ওয়ার্কআউট তো প্রত্যেক দিন করতে হবে, ওটা তো স্কিপ করা যাবে না। সেই জন্য ও আজকে নিজের ওয়ার্কআউটটা ঘুরতে যাবার আগেই কমপ্লিট করে নিচ্ছে। নিচে এসে মাম্পু বাবার সঙ্গে ক্যাবের ওয়েট করছে। ক্যাব বুকিং অনেকক্ষণ আগেই হয়ে গেছে। দেখাচ্ছিল 5 মিনিটের মধ্যে ক্যাব আসছে। আমরা সবাই নিচে চলে এসেছি ক্যাবের অপেক্ষায়, কিন্তু এখনো ক্যাব আসলো না। একটু অপেক্ষা করি, দেখি কতক্ষণে আসে ক্যাব। ভাই একটা সাইড থেকে ক্যাব বুক করেছে, বাবাও আরেকটা সাইড থেকে ক্যাব বুক করছে, কিন্তু কোনোটারই আসার নাম নেই। প্রচুর সময় লাগবে বলছে। কি জানি কেন আজকে ক্যাবের এরকম প্রবলেম হচ্ছে, বুঝতে পারছি না। অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পর আমরা ঠিক করলাম একটু হেঁটে যাই, দেখি ট্যাক্সি পাওয়া যায় কিনা। আজ জানি না কেন ক্যাবের এরকম প্রবলেম হচ্ছে। আগেও তো প্রচুরবার ক্যাব বুক করে যাওয়া আসা করেছি, কিন্তু এরকম প্রবলেম আগে কোনোদিনও দেখিনি। কিছুটা এগিয়ে আসতেই আমরা একটা ইয়েলো ট্যাক্সি পেয়ে গেছি। ট্যাক্সিতে ওঠার আগে অরুণ আইসক্রিম কিনে নিয়ে ট্যাক্সিতে উঠেছি, ট্যাক্সিতে যেতে যেতে খাবো বলে। এই আইসক্রিমগুলো ছোট হলে কি হবে, বেশ ভালো খেতে। আমরা এখন যাচ্ছি বেহালার দিকে, বেহালার ট্রামডিপু মার্কেটের দিকে। রাস্তাঘাটে তো জ্যাম দেখলাম বেশ ভালোই। আমরা চলে এসেছি ট্রামডিপু মার্কেটে। প্রথমে আমরা যাব ভাস্কর শ্রীনিকেতনে। মা প্রত্যেক বছরই এই দোকান থেকে কিছু না কিছু কেনে, তার জন্য আবার এবছরও ভাস্কর শ্রীনিকেতনে চলে এসেছি। এসেই চলে গেছি মেন সেকশনের দিকে ভাইয়ের জামা কেনার জন্য। মা আর ভাইয়ের জামা কিনতে ব্যস্ত, আর মাম্পু এইখানে নিজের বদমাইশি চালাতে ব্যস্ত। সে তো দোকানের মধ্যে এসেও তার বদমাইশি চালিয়ে যাচ্ছে। জামা কাপড়গুলো হাত দিয়ে দিয়ে টানছে, এই দিক থেকে ওই দিক ছুটে বেড়াচ্ছে।
তাকে ধরতে গিয়ে তো আমার নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে। আজকে দেখছি জামা কাপড় কিনতে এসে মাম্পু একটু বেশি বদমাইশি করছে, একটা জায়গায় শান্ত হয়ে দাঁড়াতেই চাইছে না। চলো মামা। এখন তার আরেকটা বায়না শুরু হয়েছে, সে নাকি সিঁড়ি থেকে একা একা নামবে, কারোর কোলে উঠবে না। তাই ভাই ওকে একটা সিঁড়ি করে করে ওকে নামাচ্ছে। যত বড় হচ্ছে সে একটা একটা করে নতুন জিনিস শিখতে ব্যস্ত থাকছে। আমরা চলে এলাম দোকানের একদম গ্রাউন্ড ফ্লোরে, যেখানে পাওয়া যায় বিছনার চাদর থেকে ব্লাউজের আর বিভিন্ন জামা কাপড়ের কাট পিসও। এখানে বিভিন্ন অপশন রয়েছে, কাট পিসগুলোর কোয়ালিটিও বেশ ভালো থাকে। ভাস্কর থেকে আমাদের যে সকল জিনিসপত্র কেনার ছিল তা সব কেনা হয়ে গেছে। আমরা এখন চলে এসেছি ভাস্করের সামনেই একটা মোমোর দোকান আছে, সেখানে আমরা এখানে আসলে এই দোকান থেকে মোমো খেয়েই থাকি। এখান থেকে 2 প্লেট মোমোর অর্ডার করে দিলাম। মাম্পু বেলুন দেখে বেলুন কেনার খুব বায়না শুরু করেছিল, তাই জন্য চলে এলাম ওর জন্য একটা বেলুন কিনতে। সে তো বেলুন পেয়ে ভীষণ খুশি, সেইটা নিয়েই খেলতে ব্যস্ত হয়ে পড়েছে। ওইদিকে ভাইও চলে এসেছে আমাদের জন্য মোমো নিয়ে। 1 প্লেটে 5 পিস করে মোমো থাকে। মোমোগুলো খেতে বেশ ভালো। পুজো মানেই যে শুধুমাত্র ভালো ভালো জামা কাপড় কিনবো তাই নয়, বাড়িতে পরার জন্য জামা কাপড় কিনি আমরা সকলে। তাই চলে এলাম কাপ্তান কেনার জন্য এই দোকানটাতে। এখানে ভালো ভালো কাপ্তান পাওয়া যাচ্ছিল। কাপ্তান থেকে ওভারকোট অনেকগুলোই জিনিস কিনলাম এই দোকান থেকে। তারপরে চলে গেলাম বেহালার এসি মার্কেটের ভেতরে। এই দোকানটার নাম সোহম। এই দোকান থেকে আমরা আগে প্রচুর জিনিস কিনেছি, এবারেও তাই মাম্পুর জন্য জিনিস কিনতে চলে এসেছি। দোকানে এসে এই মাম্পুর জন্য জিনিস পছন্দ করে ওর মাপ দেখব কি, সে তো একটা জায়গায় দাঁড়াতেই চাইছে না। এখানে এসেও সে দোকানময় ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন কাকুদের সঙ্গে সে গল্প করতে ব্যস্ত। সে আবার একটা বল কিনেছে, সেইটা নিয়েই দোকানটা ফাঁকা পেয়েছে বলে সেখানে বল নিয়ে খেলতে ব্যস্ত হয়ে পড়েছে। পুতুলের মডেলটাকে দেখিয়ে মাম্পুকে যত বলা হচ্ছে এই দাদাটা ওকে বকবে, মাম্পুর তো ভয়ে ডরের নামই নেই। বেহালা থেকে যা যা কেনা ছিল সব কেনাকাটা আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন করছি ক্যাবের অপেক্ষা, কখন ক্যাব আসবে তারই অপেক্ষায় আমরা দাঁড়িয়ে রয়েছি। আজকে যেন প্রচুর পরিমাণে ক্যাব নিয়ে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করছি। ক্যাব তো বুকিং হয়ে গেছে, এখন কতক্ষণে আসে তাই দেখি। কিছুক্ষণ অপেক্ষা করতে না করতে ক্যাব আমাদের চলে এসেছে। এই ডায়মন্ড হাওড়া রোডের ওপর কবে যে মেট্রোর কাজ শেষ হবে তা জানা নেই। যতদিন না এই মেট্রোর কাজ শেষ হচ্ছে ততদিন এখানে এরকম যানজট লেগেই থাকবে। মাম্পু তো বাড়িতে এসে কিনে আনা নতুন জিনিসপত্র এখন দেখতে ব্যস্ত। সব প্লাস্টিকগুলো ঘাঁটছে দেখো, তাকে যত বারণ করছি নতুন জিনিসপত্র হাত দিস না, কে কার কথা শুনবে। ও নিজের মতন ওগুলো নিয়ে খেলছে। দেখো তার কাণ্ড, মায়ের কিনে আনা নতুন ব্লাউজ পিসগুলো সব বের করে নিয়ে এক প্যাকেট থেকে আরেকটা প্যাকেটে ঢোকাচ্ছে। তার দুষ্টুমি যেন সকাল থেকে শুরু হয় আর রাত্রিবেলা ঘুমানোর আগে অবধি চলে। সে তো একটা জায়গায় শান্ত হয়ে বসবে না কখনো। তার একটা দুষ্টুমি শেষ হয় আরেকটা দুষ্টুমি যেন শুরু হয়ে যায়। নতুন জামা কাপড় নিয়েও তার দুষ্টুমি কম নয়। যত বলছি ওগুলো ঘাটিস না, ওটা পুজোর জিনিসপত্র কেনা হয়েছে, সে তো কারোর কথা শোনার নাম নেই। সে প্লাস্টিক নিয়ে দেখো খেলতে ব্যস্ত। এই দুষ্টুমি তো সারাদিনই চলতে থাকে। নিজের মতন খেলা করুক। আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো। টাটা, বাই।